মানুষ কিনতে আসলে বলেন যে গ্যাস নেই, যখন বলেন যে টাকা দিব 2000 আর তখন বের হয়। তো এখন কি ক্রাইসিস আছে, গ্যাস পাইতে সমস্যা হয় না? মোটামুটি তো সমস্যা নেই, তাহলে দাম কেন বেশি? 1306 টাকা কেনা 1800 বিক্রি, আপনি হচ্ছেন ডিলার, এটা কি ঠিক হচ্ছে? এরপরে যদি শুনি আপনি স্টক করে রাখছেন, বেশি দামে বিক্রি করছেন, তখন কিন্তু আমরা সিলগালা করে দিব। কোন কোন কোম্পানির ডিলার? মেঘনা প্রেস, বিএম এনার্জি বিডি লিমিটেড। কয়টা? মেঘনা, বিএম। জি। কত করে বিক্রি করছেন? জি। কত করে বিক্রি করেন? 1400 আছে। 1400? কতটা সত্য না, আমরা তো অন্য তথ্য পেলাম। আমরা তো ভিন্ন তথ্য পেয়েছি। খাতা বের করেন। এই যে দুইটা 3400 টাকা, মানে 1700 টাকা। মাত্র বললেন 1400, এখন 1700 হলো কীভাবে? এই যে 1700। আপনি পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই পাচ্ছেন? মোটামুটি স্যার। হ্যাঁ, মোটামুটি মানে পাচ্ছেন। তাহলে পেলে এখন তো আর সংকট নাই, প্রথম দিকে ছিল। তাহলে এখন আপনি সেই 1700, 1800 বা আমাদের কাছে কোন আসে আরও বেশি, 1700-র নিচে কোনো আপনার প্রাইস নেই। 12 কেজির দাম কত বলেন? সরকারি রেট কত? 1306। 1700 নিচ্ছেন কেন? গোডাউন কয়টা আছে? মিথ্যা কথা, ঠিক করে বলেন। না না না, ঠিক করে বলেন, না কিন্তু সিল করে দিব। স্যার পিছনে গোডাউন স্যার, এই যে এটার পিছনে আমাদের এখানে কয়টা আছে? এই যে একটা দোকান আর পিছনে গোডাউন স্যার। পিছনে কোথায় দিয়ে? এই যে কতগুলো ভরাট করে রাখছেন আপনি? না স্যার, এগুলো তো শেষ হয়ে যেতেছে। হ্যাঁ, এগুলো সব ভরা না? জি স্যার, এগুলো সব ভরা। তো ভরাগুলো আপনি ছাড়েন কেন? এগুলো ভরা। মানে মানুষ কিনতে আসলে বলেন যে গ্যাস না স্যার, নেই, এরকম এখন বর্তমানে যখন বলেন যে টাকা দিব 2000 আর তখন বের হয়। স্যার বর্তমান নাই স্যার। না, এটাই তো করছেন, না স্যার, না। এটা করছেন না? না স্যার। সবগুলা খোলেন এগুলো। এত সিলিন্ডার জমা রাখছেন আপনি? এগুলো খালি সিলিন্ডার স্যার, এগুলো আমরা লোড দিয়ে ভরাই দেব স্যার। খালি সিলিন্ডার এগুলো। এগুলো জমা রাখছে, এগুলো তো খালি না, এগুলো খালি? এগুলো না, এগুলো ভরা স্যার, এগুলো ভরা। তো এই মাত্র বললেন না আপনি এভারেজে সব দেখা দিচ্ছেন। না স্যার, এটা খালি, এটা স্যার। এর নামান এগুলো, একটা নামান। এগুলো ভরা। কবে আসছে এগুলো? একটা ভরা। এগুলো কবে আসছে? কালকে আসছে স্যার, কালকে। কালকে? হ্যাঁ। তো এখন কি ক্রাইসিস আছে, গ্যাস পাইতে সমস্যা হয়? না, মোটামুটি তো সমস্যা নেই, তাহলে দাম কেন বেশি? স্যার এখন তো কমে গেছে স্যার। কোথায় কমছে? আমি আপনার রেজিস্টার চেক করলাম, আপনি 12 কেজি এখনো 1700 টাকা বিক্রি করেন। ডিলার যদি আপনি 1700 বিক্রি করেন, আপনার থেকে নেয় কারা? খুচরা দোকানদার। তো খুচরা দোকানদার 2000 টাকার উপর বিক্রি করবেই তারা, আপনি কেন 1700 বিক্রি করবেন? না স্যার, ওটা তো আমাদের খুচরো স্যার। আসেন। পাইকারি স্যার। হ্যাঁ, আমাদের পাইকারি। আপনি 1306 টাকা যদি খুচরা বিক্রি করেন, 1306 টাকায় বিক্রি করবেন, এর বেশি কেন বিক্রি করবেন? মূল্য তালিকা দেন না কেন? হ্যাঁ দেন। এখন আমরা আজকে ক্যাশ মেমো দেখান। 1700 টাকা, এটা 29 তারিখ, তাহলে 29 তারিখে ক্যাশ মেমো দেখান। ক্যাশ মেমো দিচ্ছেন না? হ্যাঁ, খুচরো ক্যাশ মেমো মানে বুঝি না, ক্যাশ মেমো দিচ্ছেন না? আমরা ক্যাশ মেমো দেই না কোন সময় স্যার। কোনো সময় দেন না? না ক্যাশ মেমো ছাড়া কি কেন ব্যবসা করেন চাই না স্যার। আপনি? না, কেন চাইবে? এটা আপনার দায়িত্ব। আপনি কাস্টমার থেকে টাকা নিচ্ছেন, আপনারা যারা খুচরা আপনার গ্রাহকদের থেকে আপনি টাকা নিচ্ছেন, মানে একটা লেনদেন হচ্ছে। লেনদেন করবেন মানে আপনাকে ডকুমেন্টস দিতে হবে। আপনি সোজা কথা বলেন, আপনি যে বেশি দামে বিক্রি করছেন, এটা ক্যাশ মেমো দিলে একটা রেকর্ড থেকে যাবে, মানে এটা এক ধরনের চুরি। আপনি বলছেন প্রতিদিনে আপনার এখন সংকট নেই, প্রতিদিনে আপনি গ্যাসের সিলিন্ডার পাচ্ছেন, মোটামুটি আসছে। তাহলে আপনি পাওয়ার পরে আপনি দুইটা কোম্পানির ডিস্ট্রিবিউটর হওয়ার পরে আপনি কেন 1700 টাকা করে বিক্রি করছেন? এটা আমাদের এবং delivery পাশাপাশি charge সাথে আপনাকে যাতে ট্রেস করতে না পারে, আপনি কোনো ক্যাশ মেমো দিচ্ছেন না আপনার গ্রাহকদের। আমাদের মানুষ যখন বাইরে আপনার কাছে গ্যাস চায়, বলেন যে গ্যাস নাই, যদি বলে যে টাকা বেশি দিচ্ছি, তাহলে আপনার গ্যাস সিলিন্ডার বের হচ্ছে। বর্তমান স্যার এরকম এটা হ্যাঁ হচ্ছে, তো ওই যে আমি তো অভিযোগ পেয়ে আসছি। এভাবে আর করা যাবে না। এরপরে যদি শুনি আপনি স্টক করে রাখছেন, বেশি দামে বিক্রি করছেন, তখন কিন্তু আমরা সিলগালা করে দিব। আর করেন, ওই যে কত আপনার কেনা পড়ছে ওইটা আমার একটু জানা দরকার। কোম্পানির ইনভয়েসগুলো দেন। এইবার বলেন, 1306 টাকা কেনা 1800 বিক্রি, আপনি হচ্ছেন ডিলার, এটা কি ঠিক হচ্ছে? এখানে করে দেন, মূল্য তালিকা টানায় দেন।